ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইস, তো এই ভিডিওতে আমরা আমাদের রেফারেন্স ট্যাবের নেক্সট অপশনটাকে এক্সপ্লোর করব। তো আমরা আমাদের প্র্যাকটিস ডকুমেন্টটাকে ওপেন করি। জি, আমরা প্র্যাকটিস ডকুমেন্টে চলে আসছি। আমরা একটু আমাদের রেফারেন্স ট্যাবে চলে যাই। এখন আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে মার্ক এন্ট্রি। হোয়াট ইজ মার্ক এন্ট্রি? আচ্ছা, যে কোনো এন্ট্রি মানে হচ্ছে যে কোনো ডেটা এন্টার করানো। সেই এন্ট্রিকে আসলে এন্ট্রি শব্দটাকে আমরা ডেটা দিয়েই বুঝি, যে ডেটাটাকে অ্যানালাইজ করা, সেটাকে নিয়ে যে কোনোভাবে হোক কাজ করাটাকে আমরা এন্ট্রি বলি, ওই ডেটাটাকে আমরা এন্ট্রি বলি। আর মার্ক বলি হলো কোনো একটা ওয়ার্ড বা কোনো কিছুকে মার্ক করে রাখা, ঠিক না? তো আমরা মার্ক এন্ট্রি বলতে কি বুঝি? মার্ক এন্ট্রি হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে সেভ করে রাখা আপনাদের ডেটা স্টোরেজে, সেটাকে পরে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন। কিভাবে চলেন আমরা দেখি। আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড মার্ক করব। লাইক আমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা মার্ক করে ফেলবো। কিভাবে? ধরেন এখানে আমাদের এগুলো সব কিছু নর্মালি আছে, বাট আমরা এখানে কিছু ওয়ার্ড পাবো নর্মাল, যেগুলো আমাদের মার্ক করা যাবে। তো আমরা এখান থেকে কিছু ওয়ার্ড মার্ক করে নিই, যেমন হেলদি লিভিং, এগুলো তো দরকার নেই। বেনিফিটস অফ লাইফ সাইকেল, এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস, এই শব্দটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা এটাকে মার্ক করে নিব। জাস্ট আমরা এটা সিলেক্ট করব, করার পর আমরা মার্ক এন্ট্রিতে ক্লিক করব। দেখেন আমার কিচ্ছু করা লাগেনি, এই মেইন এন্ট্রি ফিল্ডটাতে ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিজে নিজে লেখা চলে আসছে, ঠিক আছে? তারপর দেখেন আপনি এখানে জাস্ট আর কিচ্ছু করা লাগবে না আপনাকে, আপনি জাস্ট মার্কে ক্লিক করবেন। দেখেন এটা মার্ক হয়ে গেছে। কিভাবে বুঝবেন মার্ক হয়েছে? যে ওয়ার্ডটাকে আপনি মার্ক করবেন তার পাশে XE লেখা থাকবে। মার্ক এন্ট্রি করলে XE লেখা থাকবে, আর এখানে ওই ওয়ার্ডটাকে আবার রিপিট করে মার্ক করা থাকবে, ঠিক আছে? এখন আরেকটা ম্যাজিক্যাল স্টাফ দেখাই, যে আপনাকে বারবার এটাকে সিলেক্ট করে আর আপনাকে বারবার মার্ক করতে হবে না। আপনি যদি অনেকগুলো শব্দ একসাথে মার্ক করতে চান তাহলে জাস্ট এটা সিলেক্ট করেন, এইখানে এসে এই ফিল্ডটাতে, এই যে উপরে প্যানেলটা ওপেন আছে, এখানে এসে জাস্ট একবার যে কোনো এক জায়গায় জাস্ট আপনি একবার ক্লিক করেন। দেখেন আপনি যে ওয়ার্ডটা এখন সিলেক্ট করেছেন সেটা আবার এখানে চলে আসছে, ঠিক আছে? আবার আপনি মার্কে ক্লিক করেন, এটাও মার্ক হয়ে যাবে। তারপর এখানে আসেন, দেখেন এখানে নিউট্রিয়েন্টস, এই শব্দটা আমাদের দরকার। তো আমরা এখানে আবার আনি, সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখেন নিউট্রিয়েন্ট চলে আসছে, মার্ক করে দেন। ডাইভার্সিটি, এই শব্দটা সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, মার্ক হয়েছে, মার্ক করে দেন, ঠিক আছে? তারপর দেখেন এখানে আরও শব্দ আছে, কার্বোহাইড্রেটস, এটাকে এখানে সিলেক্ট করেন, এখানে আনেন, দেখেন কার্বোহাইড্রেট হচ্ছে, মার্ক করে দেন। তারপর দেখেন এখানে প্রোডাকশন, হরমোন শব্দটাকে নেন, নিয়ে এখানে ক্লিক করেন, দেখেন এখানে আসছে, মার্ক করে দেন। এই হচ্ছে আমাদের মার্ক করলাম আমরা কয়েকটা শব্দকে মার্ক করে নিলাম যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা কি করব? এইগুলাকে এন্ট্রি করব। বাট এখানে একটা জিনিস দেখেন, এখানে কয়েকটা ডটস অ্যান্ড কিছু আলাদা আলাদা পয়েন্টস অ্যান্ড ব্র্যাকেটস চলে আসছে, তাই না? তো এগুলোকে সরাবো কীভাবে? এগুলোকে বলা হয় হাইড অ্যান্ড শো। এটা আমাদের হোম ট্যাবে আছে। আপনার টেনশন কিছু নেই, আপনি যতবার মার্ক করবেন এগুলো আসবে, যতবার করবেন। এখন আপনার মনে হতে পারে ভাই এগুলো থেকে যাবে, এগুলো বিচ্ছিরি দেখা যাচ্ছে না। না, হোম ট্যাবে যান, যাওয়ার পরে এই যে শো অ্যান্ড হাইড অপশানটাকে ক্লিক করেন, দেখেন বাকি সবগুলো হাইড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মার্ক এন্ট্রির এই যে হাইড অ্যান্ড শো ডটসগুলো আছে, এগুলোকে সরানোর উপায়। এটাই হচ্ছে আমাদের হাইড অ্যান্ড শো ডটসগুলোকে সরানোর উপায়। এবার আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পর তারপর এই যে মার্ক করলাম শব্দগুলোকে, এগুলোকে আমরা কোথায় এন্ট্রি করব? তাহলে তো মার্ক এন্ট্রি শব্দটা পুরো হবে, তাই না? তো আমরা কি করব? একদম লাস্টে পেজে চলে আসবো। লাস্টে অথবা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি একদম লাস্টে পেজে চলে আসছি। আসার পর এইখানে দেখেন লেখা আছে ইনসার্ট ইন্ডেক্স। যেগুলো শব্দ আমরা সেভ করেছি সেগুলো শব্দ সব এখানে আছে ইন্ডেক্স আকারে। আমরা জাস্ট এখানে ক্লিক করব ইনসার্ট ইন্ডেক্স। তারপর আমাদের আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি একটা কাজ করবেন, মার্ক এন্ট্রিগুলোকে জাস্ট ওকে ক্লিক করুন। মার্ক এন্ট্রি এখানে আছে, অবশ্যই আমাদের করা আছে অলরেডি। তো আমরা জাস্ট ওকে ক্লিক করব, দেখেন আমাদের ইন্ডেক্স এখানে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের মার্ক এন্ট্রি টপিকটা। আচ্ছা, এটাকে এনহেন্স করা যায় আরও। ইন্ডেক্স আপনি ইনসার্ট ইন্ডেক্সে আবার যাবেন, যাওয়ার পর রাইট অ্যালাইন পেজ নাম্বার এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটার ট্যাব লিডার দিয়ে দেবেন, যেটা আমরা এই টেবল অফ কন্টেন্টে আপনাদেরকে আগেও বুঝিয়েছি। জাস্ট ওকে ক্লিক করেন, দেখেন ট্যাব লিডারগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? তো এরকম করে আমরা আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকেও মার্ক করে আর পেজের মধ্যে যে কোনো জায়গায় ইচ্ছা সেখানে রাখতে পারি। এখানে একটা টাইটেল দিয়ে দেন, এখানে একটা হেডিং দিয়ে দেন। ধরেন এখানে আপনি কন্টেন্ট রেখেছেন, এখানে আপনি একটা হেডিং দিয়ে দেন, ঠিক আছে? এই হেডিংটাকে আপনি দিলেন আপনার মতো করে, জাস্ট এখানে তারপর মার্ক এন্ট্রিগুলো থেকে গেল।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের মার্ক এন্ট্রি। আশা করি আপনারা বুঝেছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবেন। নতুন করে যদি আপনি আবার মার্ক করেন কোনো ওয়ার্ড, জাস্ট আপনি এসে আপডেট ইন্ডেক্সে ক্লিক করবেন, এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করেন, যত পারবেন প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে আমাকে জানাতে পারেন, নক করতে পারেন। তো এই ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।